আজকে পাকিস্তানি খাসির লেগ পিস দিয়ে রান্না করব কাচ্চি। লেগ পিসগুলো কাচিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে। এক কড়াইতে রোস্ট হচ্ছে, দেখুন কত সুন্দর সুন্দর রোস্ট। খাসির লেগ পিসের রোস্ট মতো আমরা রান্না করে তারপরে এক পাশে পোলার চাল তুলে দিয়েছি। এরপর এটাকে আমরা দমে নিয়ে যাব। এখানে আমরা প্রায় হাফ কুক করে নেব। এরপরে আমরা দমে রেখে এটাকে ফাইনাল কুক করে ফেলবো ইনশাআল্লাহ। খাসি রান্না হয়ে গেছে। এখন এই খাসির সাথে আমরা মিশিয়ে দেব পোলাওর চাউল বা বাসমতি চাউল, যার যেমন পছন্দ। আলুগুলো ভেজে নিয়ে খাসির উপরে ছড়িয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে যাওয়া পোলাওর চাউলগুলো কয়েক লেয়ারে আমরা খাসির মাংসের উপরে ছড়িয়ে দিব এবং মাঝে মাঝে একটু গুঁড়া পাউডার, একটু বেরেস্তা আর একটু কাচ্চি মশলা ছিটিয়ে দিব এভাবে। আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। এভাবে কয়েক লেয়ারে সাজাবো আমরা। ফাইনাল টপ লেয়ার সাজানোর পরে এটাকে আমরা সিলগালা করে দিয়ে দমে রাখবো ফাইনালি সুন্দরভাবে কুক হওয়ার জন্য। যত সুন্দরভাবে দম হবে তত সুন্দর মজা হবে। এরকম লো ফ্লেমে দমে রাখবো 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। দম শেষ, কাচ্চি রেডি। এখন বড় একটি প্লেটে পুরো কাচ্চিটাকে ঢেলে পরিবেশন করব। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, দেখুন কি সুন্দরভাবে মশলাগুলো রেডি হয়েছে। কাচ্চির মাংসের লেগ পিচের একটি সুন্দর গন্ধ বের হয়ে আসছে। পাকিস্তানি খাসির লেগ রোস্টের কাচ্চির গন্ধ দেখুন কি সুন্দরভাবে কুক হয়েছে। সুন্দরভাবে সাজিয়ে নেব, যে খাবে তার জিহ্বা দিয়ে জল আয়েগা এবং খুব সুস্বাদু হয়েগা। মাশাআল্লাহ, খাসির এই কাচ্চির গ্রান সুন্দর এবং ডিজাইন খুবই সুন্দর হয়েছে। কালারটাও খুব ভালো এসেছে। এখন খাবার পালা, সবাই মিলেমিশে খাবো। খাবারের শুরুতে বিসমিল্লাহ আর খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবো। দেখুন মাংসগুলো কত ওয়েল কুকড হয়েছে, সফট এবং জুসি। কইসে বসা, বিসমিল্লাহ বলে বসান শুরু করেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জুসি এবং খুব সফট মাংস হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।